কাকে ভালো লাগে সব থেকে গীতা এলএলবিতে? আমাকে আমাকে তো লাগবেই। আর বাকি কার সাথে ভালো লাগে? আমাকে কার সাথে ভালো লাগে? মেহেকের সঙ্গে। হ্যাঁ, মেহেক খুব মিষ্টি, খুব ভালো। আর নেগেটিভে কাকে ভালো লাগে সবচেয়ে? শ্বশুর। শ্বশুর তো মাঝে মাঝে পজিটিভও হয়ে যায়, ভালো হয়ে যায়, খারাপও হয়ে যায়, কিন্তু যারা খুব খারাপ তাদেরকে ভালো লাগে। আমার কৃপানকেও খুব ভালো লাগে, ভজনকেও খুব ভালো লাগে। আপনাদের লাগে না? না, কিন্তু ওরা খুব ভালো। হ্যাঁ, ভজন 2 নম্বরই, আর 4 নম্বরই ভজন একদম। কৃপান যেমন খারাপ, ভজন খুব ওলট পালট হয়ে যায়, কিন্তু মানুষটা খুব ভালো। আপনারা টিভির পর্দায় দেখেন, বা টিভির পেছনে আমার সাথে কৃপানের, ভজনের, আমার শ্বশুর মশাই সবার খুব ভালো সম্পর্ক। ওরা ভীষণ ভালো মানুষ। আচ্ছা, এবার কার ডায়লগ বলবো? যারা হ্যাঁ ঠিক কথা, তবেই তারা করতে পারে। ওরা সত্যিই ভালো, যারা মানে আমি খারাপ না তাই বলে, আমি তো ভিলেন করি না, কিন্তু আমি খারাপ নই, কিন্তু ওরাও ভালো। হ্যাঁ, কাকা কোন কাকা? ভাস্বরদা। ছোটকা খুব, প্রথম থেকে ছোটকা আমার পাশে আছে সব সময়। মেহেক আছে আর ছোটকা আছে, দুজন সব সময় আমার সাথে আছে। ছোটকা তো ভালোই। ম্যাডাম, আপনার ফ্যান দেখেছেন? সত্যি আমরা ভাবতাম মহিলারা একমাত্র সিরিয়াল দেখি, দাদাভাই কিন্তু সিরিয়াল দেখেন, আপনাকে বেশ স্মরণ রেখেছেন, প্রত্যেকটা মুহূর্ত খেয়াল রেখেছেন। ধন্যবাদ দাদা, রেগুলার। থ্যাংক ইউ। এভাবেই আপনারা সিরিয়ালের প্রতি আরও সুনাম, আরও শ্রীবৃদ্ধি করুন, আরও তাতে সুনাম হয়, আরও যাতে সবার মন প্রাণ থাকে। কেন সিনেমার অবস্থা খুব খারাপ, তাই তো ম্যাডাম? সিনেমাটা খারাপ নয়, ভীষণই ভালো। অনেক সিনেমা আসছে, অনেক ভালো সিনেমা। হ্যাঁ, সিনেমা আসছে, কিন্তু সিনেমা হলে এখন সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড হয়ে গেছে। এটা কেন বুঝতে পারছি, তাই তো? সিনেমা হল সে অর্থে নেই, আর অনেক হল বন্ধ হয়ে গেছে। তবু আমরা সিরিয়ালটাকে এখন আমাদের সঞ্জীবনী মন্ত্র হিসেবে চালিয়ে যাচ্ছি। চলুন একটা সুন্দর ডায়লগ শুনি আমাদের। আচ্ছা, একটা ডায়লগ বলবো, আর একটা গান গেয়ে নি, তারপর একটা ডায়লগ বলবো। একটা গান গাওয়ার পর আমি তাহলে 2-1টা প্রশ্ন করতে বলেছি, একটু বলে নেই না, তারপরে গানটা হবে। বলছি ম্যাডাম, হঠাৎ এইরকম একটা অভিনয় জগতে আসা কেন? মানে কোনো ইন্সপায়ার, একটা নারী, পুরুষের ক্ষেত্রে একটা নারী থাকে, একটা নারীর ক্ষেত্রে কি কেউ, মানে আমার সাদা মনে করে কাদা নেই। আমি নারীর ক্ষেত্রে আমার নারী আছেন, আমার মা আছেন। এই প্রফেশনে আসা আমার মায়ের জন্য। গিয়ে মানে ল নিয়ে পড়া নাকি? ব্যাচেলার অফ ল, মানে LLB মানে তো ব্যাচেলার অফ ল। তো যারা জানেন, হয়তো অনেকে জানেন, তাহলে এই লয়েরা তো আইন ধারা কিছু হুড় করে কি করে বলে দেন? না ডায়লগ মুখস্থ করে নাকি? না, ওখানে লোক আছেন একদম প্রপারলি আমাদের শিখিয়ে পড়িয়ে দেন। আমার যিনি স্যার স্নেহাশিস চক্রবর্তী, ওনার তত্ত্বাবধানেই পুরোটা। আপনারা যে ডায়লগ শোনেন, ওটা আমার ডায়লগ তো নয়, ওটা ওনার ডায়লগ। উনি বলে দেন, আমি জাস্ট বলি। ও, কার্বন কপি ছাপা হয়? হে প্রভু, স্ক্রিপ্ট রাইটার থাকে, সবাই জানে, তাই না? আমি কি নিজের ইচ্ছে মতো বলে দিই? না, আমাদের একটা কোয়ারিস ছিল যে এত ধারায় এত নম্বর কেস আছে, হু করে কেটে কোটে বলে চলে যাচ্ছি, কি করে হয়? কোর্টের লোক আসেন। থ্যাংক ইউ। তো শুনুন, একটা গান শুনি আমাদের। আচ্ছা, একটা কিছু ব্যাপার আছে আনুষঙ্গিক, বরণের পর্ব রয়েছে, এটা আপনি করুন দাদা। নমস্কার। সেই সঙ্গে আমরা পূজা কমিটির পক্ষ থেকে ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আপনারা হাতের তালি দিয়ে সহযোগিতা করবেন। পুষ্পস্তবক দিচ্ছেন সিন্টু সেনাপতি মহাশয়। কমিটির পক্ষ থেকে ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম। এরপর পুষ্পস্তবক দিচ্ছে দেবাশিস চ্যাটার্জি। ধন্যবাদ। পূজা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা যে সমস্ত সদস্যরা মঞ্চে এসো, তোমরা সামনে চলে এসো। দিদি একটু রিকোয়েস্ট করো, আমরা একটা ফটো নেব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যান। চাঁপাডালি সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এত দূর এসে কোনো কষ্ট হচ্ছে না। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই বিপ্লব দাকে। অবশ্যই। আজকে মহাপঞ্চমী, যদিও পঞ্চমী শেষে ষষ্ঠী পড়ে গেছে, এরকম এত বড় একটা আয়োজন করেছেন চাঁপাডালি দুর্গোৎসব কমিটি, তাদের জন্য আরেকবার জোরে হাতে তালি হোক। পঞ্চমীতে যদি এই প্রোডাকশান হয়,
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আকাশচুম্বী প্রোডাকশন আপনাদের সামনে তুলে ধরবে চাপাডালি। এগুলো আরেকবার জোরে হাতে তালে চাপাডালি সার্বজনীন দুর্গোৎসব কমিটির জন্য। ও সিন্টুদার জন্য একটু জোরে হাতে তালি হোক, আরেকবার জোরে। প্রত্যেকটা সদস্য তার সঙ্গে সিন্টু সেনাপতি, হিপ হিপ। থ্যাংক ইউ। চলুন ম্যাডাম, একটা গান শুনি আপনার কণ্ঠ থেকে। আরেকটা কথা বলি, আমরা যদিও না বললে নয়, নারী শক্তি আজকে আলাদা একটা জায়গা মাত্রা পেয়েছে, কোনো অংশে নারী কিন্তু পিছিয়ে নেই। যেমন আপনি অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকটা নারীর হৃদয় জয় করেছেন। আজকে যিনি আমাদের কিবোর্ড বাজাচ্ছেন, টোটাল ব্যান্ডটাকে যিনি লিড করছেন, উনি কিন্তু একজন নারী, কোনো অংশে কম নয়। ওনার জন্য একটু হাতে তালি হোক। লেডি কিবোর্ডিস্ট এই প্রথম মনে আমি দেখলাম। অনেকে হয়তো মিউজিক করে বাজান, কিন্তু টোটাল লিড করছেন উনি। ধন্যবাদ আপনাকে। চলুন এটা গান শুনে। Listen to me, you are my love, chalo tum. হবে একটু জোরে। কে বাত। তো দুখানি গান গাইলেন, দুটো গানই কিন্তু একদম সবার মন প্রাণ ভরিয়ে দিলেন। তার আর তেমন গানও দুটোতেই একদম
দর্শী তার একটা দৃষ্টান্ত পেলেন আপনাদের গীতা এলের কাছ থেকে। আর আর কি কেউ গীতা এলবি আবার অনেক সময় সিরিয়ালে দেখেছি 3-4 জন গুন্ডাকে একাই মেরে ফাটিয়ে মাথা খারাপ, তাই তো? ভুল বললাম? হ্যাঁ, মানে গায়ে জোরও আছে, ক্যারাটে কুম্পো টুম্পো সব জানে। তো আপনারা কেউ শিখবেন নাকি? হ্যাঁ, ওরে বাবা, এরাও শিখবে বলছে। তো সুন্দর ডায়লগ আর একটা শুনবো আমরা তার কাছ থেকে। গান হলো, আবার একটা ডায়লগ শুনি, তারপর আবার একটা গান। এবার বাকি আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা বলতে পারেন বা জানাতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? আছে, ওই যে আরেক দিদিরও আছে, লুকিয়ে পড়েছেন। বলুন প্রশ্নটা, বলে লুকিয়ে আচ্ছা, লুকিয়ে লুকিয়েই বলুন প্রশ্নটা। কিসের এত নাচ। লজ্জা? কিন্তু আমি তো নাচি না। তুমি এসো, পরেরটা আমি গাইবো, তুমি নাচবে আমার সাথে। ও তো খারাপই। আপনার বাড়িতে কেউ খারাপ নেই? সে দেখবেন সারাদিন ঝগড়া করছে। একজন থাকে, একটা ফ্যামিলিতে একজন করে খারাপ থাকে। তার নাম আমার দিদি। আমার দিদির সাথে আমার বিয়ের আগে থেকে ঝগড়া। কেন? মানে আপনি দেখেন না? হ্যাঁ, শুনতেই পাচ্ছি না। আমার মুখ থেকে আমার নাম হারিয়ে দিদি বিয়ে করেছিল। ওই বিয়েটা সাত্বিকের সাথে আমার হওয়ার কথা ছিল, কিন্তু দিদি যেহেতু টাকা পয়সায় খুব লোভ, দিদি আমি গীতা সেজে দিদি গিয়ে বলেছিল আমি গীতা। তো সাত্বিক ভেবেছিল ওটাই গীতা, যার সাথে ফোনে কথা হতো। দিয়ে সাত্বিক ওকে বিয়ে করে নেওয়ার পরে জানতে পেরেছে যে ওটা গীতা না, ওটা গিনি। তাই জন্য দিদির সাথে তখন থেকে আমার অনেক দূর দূর সম্পর্ক হয়ে গেছে। খুব সাবধান, কারো যদি দিদি থাকে খুব সাবধান। হ্যাঁ, না এরকম না, কারোর দিদি এরম হয়? এরম হয় না। না, দিদিরা সবসময় বোনদের ভালোই বাসে। হ্যাঁ। এটা সিরিয়ালে হয়, আর বাস্তবে সত্যি বোনরা তোমরা দিদিকে দুই বোন? ভালোবাসে। তুমি দিদি? কে দিদি? তুমি দিদি? তুমি এরম না তো? ভালো তো তুমি। বোন সাবধান, আমার দিদি খারাপ, তোমার দিদিকে ভালো করে রেখো। আচ্ছা, একটা ডায়লগ বলি, ডায়লগ বলে পরের গানে যাব। ভজন মিত্তিরের একটা ডায়লগ বলি। এগুলোই আমি বলি সব জায়গাতেই। ম্যাডাম একটা কথা বলি, মাঝখানে বিরতি দিলাম। সবসময় তো বেশ টেম্পার ডায়লগ থাকে, কোনো রোমান্টিক একটা ডায়লগ যদি। গীতা তো রোমান্টিক নয়, তার না, জন্য গীতার স্বস্তিক বাবুকে আনা তো উচিত ছিল। স্বস্তিকের সঙ্গে কিছু রোমান্টিক ডায়লগ গীতার নেই ওসব। কেন আছে? এটা হয় না। তো কি আপনি কি বলেন, কোথায় গেল বাবু? আছেন তো, রোমান্টিক কোনো ডায়লগ তো হতেই পারে নাকি সব সময়? আপনি তো দেখেন, আপনি বলুন গীতা বলে কিছু এইসব? স্বস্তিক বলে, আর গীতা বলে সময় নেই, ছাড়ুন, আমি অপরাধীকে খুঁজতে যাচ্ছি। এইটাই গীতা। স্বস্তিক আনার দরকার ছিল যদি রোমান্টিক ডায়লগ শুনতে হতো। গীতা গীতার মতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি ঠিক বলেছেন একদম। ওনার জন্য একটু হাতে তালি হোক। অগ্নিকন্যা কোনো রোমান্টিকতা ডায়লগ থাকে না। বাবা খুব সুন্দর। জিও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটা সুন্দর আরেকটা এরকম চটকদারি ডায়লগ সবার যাতে ভালো লাগে। ওটা গাছ বোম লাগিয়েছে, কিছু হবে না, অত দূর থেকে আসবে না ম্যাডাম। উড়ে টুড়ে ওপরে চলে। না, আসবে না এত দূর। চলুন ম্যাডাম ডায়লগ শুনি।